আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন রে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা। মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি। কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি। তোরেও আমি অপমান করব, তুই আমারে মারছিলি, তোরেও মারো। 20 মনে রাখিস, দেখায় দিমু। তো এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখা দিছি। তার মানে 20 বছর ধরে এটা চলতেছে। এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে। প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু। কারণ নাক যদি ছোট হয়, এরে কয় বোচা, তোর নাক বোচা। না, স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করা শামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয়, এরে কয় বোচা, তোর নাক বোচা। ফেনীতে আপনারা কি বলেন? হ্যাঁ? তো এই যে যার নাক বোচা হয়েছে, ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া, এটা বানাইছে কে? যে কালো, বানাইছে কে? সাদা শুভ্র, বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। মাতৃগর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিলা, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা, কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে? কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম।